কোথায় যাচ্ছ? ম্যাডাম আমার তো হয়ে গেছে গা। কি? এই তোরা সব পুরুষ কি এক? হ্যাঁ ম্যাডাম আপনি সব পুরুষ কই পাইলেন? এই বাড়ির মধ্যে তো সাহেব আর আমি, আর তো কাউরে দেখি না। তোর সাহেবের কথাই তো বলতেছি। 8টা মাস হয়েছে তোর সাহেবের সাথে আমার বিয়ে হয়েছে, এখন পর্যন্ত একটা দিন আমরা সুখ দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। সবসময় জ্বালার মধ্যে ছিলাম, কখনো জ্বালা মিটাইতে পারে নাই। ওরে বিয়ে করে আমার লাইফটাই আমি নষ্ট করে ফেলাইছি। তোরে আমি কি বলতেছি, দোষ তো আমারই। আমার দোষ না হলে এত বড় অন্যায় কাজ আমি করি? টাকা পয়সা দেখে নাই বুড়ো লোকটার কাছে আমি বিয়ে বসছিলাম, না হলে আমার মতো মেয়ে এর কাছে জীবনে বিয়ে বসে? আর আমি যদি জানতাম ওই বুড়ো লোকটা আমার চাহিদা মেটাতে পারবে না, তাহলে আমি না কোনোদিন ওই লোকটার কাছে বিয়ে বসতাম না। আর তোকে আমি দেখে ভেবেছিলাম তুই খুব স্ট্রং, উচ্চা লম্বা, দেখতে শুধু তো কম না, বডি ফিটনেসও খুব ভালো আছে। আর দাড়ি মোজগুলো তো খুব সুন্দর, মোজগুলো কত বড় বড় রেখেছিস। তোকে তো প্রথম প্রথম দেখে আমি ভেবেছিলাম তুই খুব বীর পুরুষ, না জানি তুই কত পারবি। কিন্তু কিন্তু আজকে সেটা তুইও প্রমাণ করে দিলি যে তোরা সবগুলো পুরুষ একই, কিচ্ছু পারিস না। ওই বুড়োটা তো যাও 2-4 মিনিট থাকতে পারতো, তুই তো তাও পারিস না। ম্যাডাম আপনি ও হয়তো আমার লোকে খারাপ ব্যবহার করতেছে। তুই যাবি, একটু লাথি দিব। যাইতাছি তো। এই দাঁড়া। আরে তুমি? হ্যাঁ আমি খুব ভালো লাগলো। আমার বিবাহ করা বইয়ের মনের কথা সব শুনলাম আমি নিজ কানে। আসলে আমি তো কাজের ছেলের সাথে কিছু সুখ দুঃখের কথা বলছিলাম। চুপ! কোনো কথা নেই, কথা শুনো। এই আমি সব শুনেছি, তোমাকে সুখ দিতে পারিনি, আমি বুড়ো, হ্যাঁ তাই না? তোমার বাপ মা সবাই তো জানে আমি বয়স্ক মানুষ, তাই না? শুনো, আমি বিয়েটা করেছিলাম কি জন্য জানো? আমার আমার এই এই দেশে কেউ নেই, আমার ছেলেরা সব বাইরে থাকে ফ্যামিলি নিয়ে, আর আমি একা থাকি এখানে। আমার মতো একটা বুড়ো মানুষের একজন সঙ্গী দরকার, শুধুমাত্র আমাকে দেখাশোনার জন্য একজন লোক দরকার। তাই তোর মতো ফকিন্নিকে আমি বিয়ে করেছিলাম। এই আমি তো তোকে সব দিয়েছি, হ্যাঁ আমি তোকে তোর মনে তৃপ্তি মেটাতে পারিনি। এটা তো আমি বুড়ো, আমাকে তো তুই দেখেই বিয়ে করেছিস, এটা জানিস সব কিছু। তারপর তারপর কি হলো? শেষ পর্যন্ত বাড়ির চাকরের সাথে তোর পিনিত। ঠিক আছে, তুই ওই চাকরের সাথে এখন এই মুহূর্তে তুই চলে যাবি। আমার কথাটা একটু শোনো, আমি না হয় একটা ভুল করে ফেলেছি। একটা মানুষ ভুল করলে তাকে একটাবারের মতো সুযোগ দিতে হয়। তুমি আমাকে একটাবার সুযোগ দাও, আমি আর কখনো এরকম করব না। চুপ! ভুলের মাপ আছে, কিন্তু সব ভুলের মাপ নেই। তোর মতো নষ্টা মেয়ের সাথে যদি আমি সংসার করি, সেই সংসার টিকবে না। তোর জন্য ভালো ওই কাজের লোক, যা ওই কাজের লোকে যা। আর শোন, তোকে অনেক বিশ্বাস করেছিলাম, তুই আমার কলিজা আঘাত করেছিস। যা বের হয়ে যা, আর সাথে ওকেও নিয়ে যা। এই দাঁড়িয়ে রয়েছিস কেন? যা বের হ। আইসি একা, যাবো একা। যাগুলো এত স্বপ্ন দেখলাম, তারও বিদেশে আমার একা ফেলাই গেল, আমি একই রয়ে গেলাম।